আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আমরা পরপর আজ 6 দিনে মার্কেটের নেগেটিভ একটি মুভমেন্ট দেখতে পাচ্ছি। পর্যায়ক্রমে মার্কেট 6 দিন নেগেটিভ হয়ে গেছে। আমরা প্রত্যেক দিন মার্কেট থেকে পয়েন্ট হারিয়ে ফেলছি এবং লেনদেনের মাত্রা কমে যাচ্ছে। আমাদের আজকে একটু লেনদেন বৃদ্ধি পেয়েছে। তো আমি আমার প্রত্যেক দিনের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি। তাই যেহেতু মার্কেট নেগেটিভ, তাই আজকে বিস্তারিত কিছু বলতে চাচ্ছি না। সংক্ষিপ্তভাবে মার্কেটের জরুরি যে আপডেট, সেই আপডেট দিয়ে আজকে মার্কেটের আপডেট ভিডিওটি শেষ করব। তো মূল আলোচনায় যাওয়ার আগে বলবো যে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রত্যেক দিন আপডেট ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। চলুন আমরা আজকে দেখি মার্কেটে কী কী পরিবর্তন ঘটছে। আমরা আজকেও নতুনভাবে দেখতে পাচ্ছি মার্কেটের 115টি শেয়ারের পজিটিভ হয়েছে, 221টি শেয়ার নেগেটিভ, 58টি শেয়ারের কোনো পরিবর্তন হয়ে 28 পয়েন্ট মাইনাস করছে এবং 5315তে মার্কেট দিন শেষে আমরা অবস্থান করতে দেখছি। এবং লেনদেনের মাত্রা দেখতে পাচ্ছি আমরা 666.51 কোটি। গতকাল থেকে লেনদেন একটু বেড়েছে, আমরা 55.54 কোটি প্লাস হতে দেখেছি। তো মার্কেটের কোনো এক সময় আমরা দেখেছিলাম মার্কেটে ভালো একটি মুভমেন্ট, আমরা ভেবেছিলাম মার্কেট এইখান থেকে মার্কেট আজকে পজিটিভ থাকবে, কিন্তু আমি বারবার বলেছিলাম যে মার্কেট আসলে এই জায়গার থেকে আমাদের একটি এন্ডোর্সমেন্ট করতেছে। এই জায়গাগুলোকে ধরাইটি এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজ। এই কৌশলটাকে যদি আপনি ধরতে পারেন তাহলে হয়তো বা আপনি এই বড় আকারের লস থেকে বেঁচে যাবেন। এটা আমি বারবার আপনাদের বলেছি যে এই ধরনের মার্কেটে কিন্তু এ ধরনের বিহেভ করে থাকে, আপনারা প্রত্যেক দিন দেখতে পাচ্ছেন। তো তারপরও আমরা এই জায়গাগুলোকে সতর্কতা অবলম্বন করব। আমি বারবার সতর্ক হওয়ার জন্য বলছি যে মার্কেট আমাদের নেগেটিভ হয়ে যাচ্ছে এবং আমাদের নিচে বড় একটি সাপোর্ট জোন আছে। এই জোন যদি ভেঙে ফেলে তাহলে আমাদের মার্কেট বড় পতন হতে পারে। তো সে ধরনের বিস্তারিতভাবে আমি বলার চেষ্টা করেছি। যাই হোক, আমরা দিনের শেষে এসে যে গেইন সেক্টরের ভেতরে আমরা গেনার যে সেক্টরগুলো হয়েছে তাতে দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্স সেক্টরটি, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ফার্মা, লাইফ, এই 5টি সেক্টর আমরা গেইনারের মধ্যে উঠে আসতে দেখেছি। এবং টপ ভ্যালুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফার্মা, ব্যাংক, টেক্সটাইল, ইঞ্জিনিয়ার, ফুড, আরও অনেক সেক্টর আমরা দেখতে পাচ্ছি যে উঠে আসার চেষ্টা করছে, বাট দিন শেষেরা ধরে রাখতে পারছে না। তো যাই হোক, মার্কেটে প্রচণ্ড পরিমাণে সেল প্রেশারের কারণে আমরা দেখতে পাচ্ছি অনেকে প্রফিট টেক করতেছে, আবার ঢোকার চেষ্টা করতেছে। তো মার্কেট এখন কনফিউশনের মধ্যে আছে। আমরা দিনের শেষে এসে সে ধরনের একটি সিমটম আমরা দেখতে পাচ্ছি। আমরা দিনের শেষে যে প্রাইস অ্যাকশনের যে মূল যে জায়গাটি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি করছে সেটি একটি, আমরা বলবো একটি বেবি ক্যান্ডেল। গতদিন করেছিল বেবি ক্যান্ডেল, যেহেতু একটি পিনবার, বেয়ারিশ পিনবার ছিল, এটি সম্পূর্ণ একটি বেয়ারিশ একটি সেল প্রেশারের একটি নেগেটিভ একটি ক্যান্ডেল দেখেছিলাম। আজকেও আমরা দেখতে পাচ্ছি সেমভাবে একটি ক্যান্ডেল করেছে, গতকালের থেকেও একটি সেম বলতে সেল প্রেশার দিয়ে বেয়ারিশ ক্যান্ডেল করছে। গতকাল ছিল বেবি ক্যান্ডেল, আজকে একটি বেবি ক্যান্ডেল, তাহলে গতকালের থেকে আজকের ক্যান্ডেলটা একটু ব্যতিক্রমী। সেদিক থেকে যদি বলি ব্যতিক্রমী কীরকম, সেটি হলো গতকাল ছিল বেয়ারিশ পিনবার বেবি ক্যান্ডেল, আজকে আমরা এটাকে ইনভার্টেড হ্যামার বলতে পারি। বেয়ারিশ একটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল এটাকে আমরা বলতে পারি। আমরা পরিপূর্ণ ইনভার্টেড হ্যামারের যে সত্যবলী, সেই সত্যবলী ফুলফিল আপ করতে পারে নাই, তথাপিও একটু কাছাকাছি চলে এসেছে। সেদিক থেকে আমরা এটাকে বেয়ারিশ ইনভার্টেড হ্যামার হিসাবে আখ্যায়িত করতে পারি। তারপরও সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে আমাদের সেই ডিমান্ড জোন, যেখানে সবাই ইন্টারেস্ট নেয়, সেই জায়গাটির মধ্যে আমাদের মার্কেট ঢুকে যে এ ধরনের ক্যান্ডেল করছে। তো সকালবেলা আমরা মার্কেট দেখেছিলাম যে মার্কেটের খুব ভালো একটি মুভমেন্ট, কিন্তু দিন শেষে ধরে রাখতে পারে না। এইটা যদি সবুজ হইতো, এই ক্যান্ডেলটি যদি বডিটা সবুজ হতো, তাহলে আমাদের জন্য অনেক ভালো একটি প্লাস পয়েন্ট হতো। কিন্তু আমরা দিন শেষে সেই জায়গাটি লাল করে দিন শেষ করতে দেখেছি। সেদিক থেকে বলবো বেবি ক্যান্ডেল হলো, বেবি ক্যান্ডেল আমরা জানি কনফিউশন, তারপরেও জায়গাটি ভালো এবং ক্যান্ডেলটি নেগেটিভ। আচ্ছা, সেদিক থেকে বলবো ক্যান্ডেলের অবস্থানটি আমাদের জন্য একটু পজিটিভ, বাট ক্যান্ডেলটি নেগেটিভ এবং ইনভার্টেড হ্যামারের কাছাকাছি, সেজন্য একটু কনফিউশনের মধ্যে আছি। দেখা যাক আগামীকাল এই ক্যান্ডেলের বেসিস করে এবং ডিমান্ড জোনের উপর বেসিস করে মার্কেট আমাদের কী ধরনের বিহেভ করে। তবে মার্কেটের যে অবস্থান চলে এসেছে, মার্কেট খুব তাড়াতাড়ি হয়তো এখান থেকে ঘুরে যাবে, হয় ঘুরবে, না হলে বড় আকারে একটি পতন আমাদের দিবে। সেজন্য আমাদের এই জায়গাগুলিকে সতর্ক থাকতে হবে এবং মার্কেটে বেশি বেশি পর্যবেক্ষণ করতে হবে। এবং সাপোর্ট যদি দেখি, আমরা সাপোর্ট লেভেলটা গতদিন বলেছিলাম 5298 প্লাস মাইনাস, এবং রেজিস্ট্যান্স 5408 প্লাস মাইনাস। এখন আমাদের সেই সাপোর্ট
জোনটা আমরা যদি দেখি তাহলে আমি আজকেও আবার আপনাদেরকে দেখে দিচ্ছি। এই জায়গাটা আমরা বলেছিলাম যে ডিমান্ড জোন হিসেবে আমরা দেখেছি। এটা আমাদের একটি সুপার একটি ডিমান্ড জোন, যেখানে আমরা আশা করেছিলাম যে মার্কেট আমাদের এই জোনটাই মার্কেট এখানেই আমাদের ঘোরাঘুরি করবে, না হলে এখান থেকে মার্কেট ঘুরে যাবে। এখানে যেহেতু আমরা 2 দিন এই জোনের ভিতরে 2 দিন বেবি ক্যান্ডেল করতে দেখেছি, সুতরাং মার্কেট এখানে কনফিউশনের ভিতরে আছে। মার্কেট খুব তাড়াতাড়ি হয়তোবা কাল না হলে পরশু ঘুরে যাবে, না হলে এই 2 দিন হয়তো এই জোনের ভিতরে ঘোরাঘুরি করে হয়তোবা নেক্সট উইকে মার্কেট আমাদের এখান থেকেই পুল ব্যাক করে সামনের দিকে যাবে। এ ধরনের একটি সিমটম আমরা দেখতে পাচ্ছি। তো সেদিক থেকে বলবো ক্যান্ডেলটি নেগেটিভ হলেও ক্যান্ডেলটি কনফিউশন, নেগেটিভ অবস্থানের মধ্যে কনফিউশন এবং অবস্থানটি ভালো। আশা করি ব্যাপারটাও বুঝতে পেরেছেন। এবং আরেকটি ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, মুভিং অ্যাভারেজের উপরে পরপর 3 দিন আমাদের মার্কেট চলে এসেছে। সুতরাং এই টুলসের ভাষ্য অনুযায়ী এটি একটি সেল সিগনালে রয়ে গেছে। নেক্সট আমরা যদি দেখি এমএসিডি এবং হিস্টোগ্রাম, এই অ্যানালিসিসটা আমি গত কিন্তু বলেছিলাম যে জিরো লাইন কভার করে যেহেতু লাল বার করছে এবং এই লাল বারের যে কার্যক্ষমতা আমরা জানি এখানে প্রচণ্ড আকারে সেলাররা স্ট্রং, সেদিক থেকে আমরা 3 দিন মার্কেটে সেলার স্ট্রং হতে দেখেছি। 3 দিনের আগের থেকে 6 দিন ধরে মার্কেট সেলার স্ট্রং ভূমিকা পালন করছে। সেদিক থেকে এই টুলসটি সেল সিগন্যাল দিচ্ছে এবং নেগেটিভ অবস্থানে আছে। এমএসিডির যে 2টি রেখা সেটিও আমাদের ক্রসওভার হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি এখানেও সে একটি নেগেটিভ সিগন্যাল প্রদান করছে। সুতরাং এই টুলসের প্রত্যেকটি পয়েন্ট আমাদের জন্য নেগেটিভ দিচ্ছে এবং সেল সিগন্যাল দিচ্ছে। এবং আরএসআইয়ের দিক থেকে যদি আমরা দেখি, আরএসআই আমাদের আজকে আমরা আরএসআই 56 অর্থাৎ 50-এর উপর আছে। আমরা 50-এর ওপরে যেহেতু আছে, 50 থেকে 70 এটা স্ট্যান্ডার্ড জায়গা আমরা বলে থাকি, এবং 50-এর নিচে আমাদের মিডিয়াম একটি জায়গা জোন আমরা হিসেবে জেনে থাকি। তো যেহেতু 50-এর উপরে আছে, সুতরাং সেদিক থেকে আরএসআই পজিটিভ আছে এবং আরএসআই এখান থেকে ঘুরে যাওয়ার খুব তাড়াতাড়ি মার্কেট এখান থেকে পুল ব্যাক করার সম্ভাবনা আছে। এখন যতক্ষণ আরএসআই 50-এর উপর আছে ততক্ষণ আমরা নিরাশ হব না। আশা করি এই বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা এই বিষয়টিকে একটু ডেলিতে দেখলাম। এখন আমরা একটু 1 আওয়ার টাইম ফ্রেমে যেহেতু আমরা দেখে থাকি, সেই জায়গাটা আমরা দেখি। সেই 1 আওয়ার টাইম ফ্রেমের সেই জায়গাটিকে যদি আমরা এই জোনটাকে যদি একটু উঠে দিয়ে আর ছোটো করে দেখি, আমরা আজকেও দেখতে পাচ্ছি যে প্রথম ঘন্টাটি ভালো করেছিল, পরপর 4টি ঘন্টা আমাদের শেষ একদম নেগেটিভ করে দিন শেষ করেছে। আমরা দিনের শেষে আমরা যে জায়গাটিকে আমরা যে আমাদের ডিমান্ড জোন হিসেবে আমরা বলেছিলাম, গতকালকে বলেছিলাম এবং আমি প্রত্যেকদিন বলছি যে এই জায়গাটি আমাদের জন্য একটা বড় একটা চ্যালেঞ্জ, একটি সাপোর্ট জোন হয়ে দাঁড়িয়ে আছে। তো সেদিক থেকে আমরা সেই সাপোর্ট জোনের মধ্যে চলে এসেছি। তো সেদিক থেকে নিরাশ হওয়ার কিছু নেই। যতক্ষণ পর্যন্ত এর মধ্যে আমরা আসি ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি। যদি এটা ভেঙে যায় তাহলে মার্কেট আমাদের চক করবে এবং বড় আকারে একটি পতন হওয়ার সম্ভাবনা আছে। আমি কোথায় আসবে সেই বিষয়টিও আমি আমার গত ভিডিওতে দিয়েছি, সেজন্য এই বিষয় নিয়ে আর বিস্তারিত এখন আর বলবো না, বলে ভিডিওটাকে লেন্দি করতে যাচ্ছি না। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ সামারি হিসাবে আমি বলবো, মার্কেটের বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা দেখি তাহলে মার্কেট আমাদের একটি ডিমান্ড জোন, সাপোর্ট লেভেলে সে ডিমান্ড জোন একটি ইন্টারেস্টিং, যেখানে স্মার্ট মানিরা বড় স্মার্টরা বড় ইনস্টিটিউশনরা যেখানে ইন্টারেস্ট নিয়ে থাকে, সেরকম একটা জোনের মধ্যে আমাদের মার্কেট চলে এসেছে। সুতরাং এইখান থেকে মার্কেটের ঘোরার সম্ভাবনা সবচেয়ে বেশি। আসলে ঘোরাটাই উচিত বলে আমি মনে করি। এখন টেকনিক্যাল যে কথাটা আমি দেখতে পাই সেটা আপনাদের উপস্থাপন করছি। এখন 100% কার্যকরী হয় না, এটা আপনারা জানেন। হয়তো বা এখান থেকে মার্কেট এই সপ্তাহে এখানে ঘোরাঘুরি করতে পারে, আমি বারবার বলছি, হয়তো এই সপ্তাহে ঘুরতে পারে না পারলেও আগামী সপ্তাহে হয়তো মার্কেট এখানে ঘুরে যাবে। আর যদি এখান থেকে এই জোনটাকে ভেঙে যায় তাহলে আমাদের বড় আকারের পতনের জন্য প্রত্যেকা করতে হবে। তাই সতর্ক অবলম্বন করুন, এই জায়গাগুলিকে বেশি বেশি পর্যবেক্ষণ করুন, হাতের শেয়ারটিকে যত্ন নিন, নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট আমাদের অনেক বড় পতন থেকে ভালো একটা অবস্থানে চলে এসেছে, তাই এখান থেকে আর নিরাশ হওয়ার কিছু নেই। মার্কেট এখান থেকে আমাদের খুব তাড়াতাড়ি হয়তোবা এ ধরনের একটি সিমটমে মার্কেট বেরিয়ে যেতে পারে বলে আমার মন বলছে। সেজন্য নিরাশ না হয়ে অপেক্ষা করুন। আমাদের যেহেতু আমরা ডিমান্ড জোনের ভিতরে ঢুকে গেছি, এখান থেকে হয়তো মার্কেট আমাদের এভাবে একটা পুল ব্যাক করে উঠে যাবে। এখন দেখার বিষয় মার্কেট কোন ধরনের বিহেভ করছে। ততক্ষণে মার্কেটকে বেশি বেশি পর্যবেক্ষণ করুন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।